হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে কথা বলবো। একটা, বর্ডার 2 এর নেক্সট কাস্ট অ্যানাউন্সড হয়ে গেছে এবং নেটফ্লিক্সের সেক্টর 36 বলে একটা মুভি আসতে চলেছে, যেটা সিরিয়াল কিলিং এর সত্য ঘটনা অবলম্বনে তৈরি। সেটা ট্রেলার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। চলুন এক এক করে কথা বলি। বর্ডার 2 এর নেক্সট কাস্ট হিসাবে জয়েন করেছে আমাদের দিলজিৎ দোসাঞ্জ। ভালো অ্যাক্টর, তাকে কিভাবে ইউজ করা হয় সেটা দেখার থাকবে। বর্ডার যেটা একটা বড় কাস্টিং নিয়ে তৈরি করা এবং সেই কাস্টিংদের মধ্যে বন্ডিংটা খুব ভালোভাবে দেখানো হয়েছিল, যার জন্য লাস্টে যখন কাস্টরা মারা যাচ্ছে আমরা সেই মুভিটার সাথে ইমোশনালি অ্যাটাচ হতে পারি। বর্ডার 2 এও কিন্তু এখনো অব্দি কাস্টিং ভালো, আনইউজুয়াল কাস্টিং। সানি দেওল আছে, তার সঙ্গে বরুণ ধবন, তার সঙ্গে এখন অ্যাড হলো দিলজিৎ দোসাঞ্জ। পরবর্তীকালে কাস্টে আরো কে কে থাকবে সেটা তো এখনো জানা নেই। যত আসতে থাকবে খবর মেকারদের তরফ থেকে আমি আপনাদের দিতে থাকবো। কাস্টিংটা এখানেও ইম্পর্টেন্ট এবং এখানে এই কাস্টিংদের মধ্যে বন্ডিংটা কিভাবে দেখায় ডাইরেক্টর সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। এই যে অ্যানাউন্সমেন্ট টিজারটা, এটা ঠিক বরুণ ধবনের যে অ্যানাউন্সমেন্ট টিজার ঠিক সেম ফরম্যাটে বানানো। প্রথমে সোনু নিগমের গলায় সন্ধ্যা সে আতে গানটা বাজবে, তারপরে এখানে কিছু পুরনো গ্লিমসেস দেখানো হবে বর্ডারের, এবং তারপরে কাস্টের নাম অ্যানাউন্স হবে এবং তার মুখে একটা ডায়লগ থাকবে। সেম ফরম্যাটেই এই জিনিসটা বানানো এবং দিলজিৎ দোসাঞ্জের ডায়লগটা বেশ ভালো। সে ভালো অ্যাক্টর, প্রমিনেন্ট অ্যাক্টর, তাকে কিভাবে ইউজ করা হয় সেটা দেখার, এবং তার জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ। তাকে ভালো পারফর্ম করতে হবে। সে যদি এখানে ভালো পারফর্ম করে তাহলে তার পারফরমেন্স কিন্তু অবশ্যই নোটেবল হবে। এবং এখানে মেকারদের আরেকটা চাপও থাকবে, যেটা বর্ডার 2 এ মানে বর্ডার 1 এর যে মেকার ছিল, যে ডাইরেক্টর ছিল, সে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছিল। এত বড় কাস্টিং নিয়ে নিতে তো মানে হলো না, সেই কাস্টিংটাকে ভালোভাবে ইউজ কতটা করা যাবে, প্রত্যেককে কতটা স্ক্রিন স্পেস দিতে পারবো এবং প্রত্যেকের কতটা কাজ থাকবে স্ক্রিন প্লেতে। কোনো ক্যারেক্টার যাতে ওয়েস্ট বলে না মনে হয় যে হ্যাঁ বড় নাম বলেই খালি নিয়ে নিয়েছি, বাট ক্যারেক্টারটা স্ক্রিন প্লের মধ্যে কোনো কাজ নেই, সেরকম যাতে না হয়। কারণ বর্ডারে আমরা দেখেছি সেই জিনিসটা খুব ব্যালেন্স পেতে ছিল, এত বড় কাস্টিং বাট তাদের কাজগুলো প্রপারলি ডিভাইড করা ছিল। এখানে পরবর্তীকালে কি কি কাস্টিং আসবে সেটা দেখার এবং তাদেরকে মেকাররা কিভাবে ইউজ করে সেটা দেখার। এখনো সিনেমা আসতে দেরি আছে, আস্তে আস্তে আসুক, ভালোভাবে তৈরি করে আসুক। কারণ গদার 2 এর পর বর্ডার 2 এর প্রতি লোকের হাই এক্সপেকটেশন রয়েছে। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেটফ্লিক্সে একটা মুভি আসতে চলেছে সেক্টর 36, যেটা সত্যি ঘটনা অবলম্বনে বেসড এবং নিথারি মার্ডার কেস। আপনারা সবাই জানেন 2005-06 সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল এই সিরিয়াল কিলারটা। এই সিরিয়াল কিলারের ওপরেই গল্পটা হতে চলেছে, যে সে কিভাবে মেয়েদেরকে এবং বাচ্চাদেরকে কিডন্যাপ করতো, তাদেরকে মারতো, এবং সেখানে একটা ক্যানিবেলের অ্যাঙ্গেলও আছে। সে কি একা ছিল নাকি তার সঙ্গে আরো কেউ ছিল, সে কিভাবে এটা করতো, কারণ কে করছে সেটা দেখিয়ে দিয়েছে। যেখানে বিক্রান্ত মাসে যে সিরিয়াল কিলারটা হবে সেটা আমরা বুঝতে পারছি ট্রেলার দেখে, কিন্তু সে কিভাবে করতো, কেন করতো, তার সাথে কে বা কারা যুক্ত ছিল, এই জিনিসগুলো মুভিতে দেখা ইন্টারেস্টিং হবে। এবং এই গল্পটা এত পপুলার, অলরেডি গল্পটা সবাই জানে যে কে বা কারা এটা করেছে। ইউটিউবে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে। তো নিথারি মার্ডার কেস এমন একটা ঘটনা যে ঘটনাটা সারা ভারতবর্ষকে তখন নাড়িয়ে দিয়েছিল 2005-06, যে হ্যাঁ এরকম একটা মানুষও হতে পারে, মানুষ নয় তাকে পশু বলাটাই বেশি মানে বেটার হবে আমার মতে। সেই জিনিসটা এত পপুলার একটা গল্প, সেটাকে সিনেমাতে কিভাবে ট্রান্সফার করা হয় সেটা দেখার। যেই ডাইরেক্টর, সেই ডাইরেক্টর কিন্তু ডেবিউ ডাইরেক্টর আদিত্য নিম্বালকার। ডেবিউ হলেও সে কিন্তু এর আগে ভালো ভালো প্রজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল। তলবারের মতো সিনেমা যেখানে সে কো রাইটার হিসাবে কাজ করেছে, হায়দারের মতো সিনেমা যেখানে সে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল। তো এখানে ভালো ভালো প্রজেক্টের সঙ্গে ডাইরেক্টর এর আগে কিন্তু অ্যাসোসিয়েটেড ছিল, কিন্তু বড় বড় প্রজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকা মানে এটা নয় যে সে খুব ভালো ডাইরেক্টর হয়ে বেরিয়ে আসবে। ডাইরেক্টর মানে কিরকম সেটা এই মুভিটা না দেখলে বলাটা পসিবল নয়। তো ডাইরেকশন নিয়ে মুভি এলে কথা বলবো। এবার এই ট্রেলারটার মধ্যে আসি, ট্রেলারটা কেমন লাগলো। ট্রেলারটা খুব ভালো। প্রথমেই যেটা নোটেবল আপনার কাছে সেটা হচ্ছে এই ট্রেলারটা খুব র করা হয়েছে। একটা স্মল টাউন, সেখানে এতগুলো লোকের মার্ডার হচ্ছে, প্রায় 19টার উপরে মার্ডার হয়েছিল। প্রুফ খুব কম মার্ডার হয়েছে, কিন্তু বলা হয় যে 19টার উপরে মার্ডার করেছিল এই লোকটা। তো সেইখানে এই যে স্মল টাউনের উপরে যে মার্ডার গুলো হচ্ছে সেগুলো খুব র একটা ভিজুয়াল এফেক্ট কিন্তু ডিমান্ড করে। তো এখানে সেইভাবে লুক অ্যান্ড ফিলটা কিন্তু র রাখা হয়েছে, যেগুলো দেখে আপনার গা গিনগিন করবে। এই যে জিনিসটা সেটাকে প্রপারলি ওই লুক অ্যান্ড ফিলের মাধ্যমে ফুটিয়ে তোলা যাচ্ছে বলে আমার মনে হয়। তো এখানে লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো। তাছাড়া টেকনিক্যালিও এই সিনেমাটা কিন্তু ওয়েল সাউন্ড করছে। এখানে বিজিএম বলুন, কালার টোন বলুন, ট্রেলারে যেটুকু দেখে লাগছে সেটুকু কিন্তু বেশ প্রমিসিং, ভালো লাগছে। স্টোরিটা ভালো, খুব পপুলার স্টোরি, কতটা অথেন্টিক ওয়েতে দেখায় সেটাই দেখার এবং কতটা ভালোভাবে এটা দেখাতে পারে। কাস্টিং ভালো আছে, পারফরমেন্স একটা ভালো আসবে সেটা আশা করা যায়। বিক্রান্ত মাসেকে যেভাবে একটা সাইকোপ্যাথ হিসেবে এখানে দিয়েছে না, মানে সাইকোপ্যাথের রোল সে যেভাবে প্লে করছে সেটা আউটস্ট্যান্ডিং। এর আগে যে যতগুলো সিনেমা করে এসছে তার সঙ্গে আমি রোলটার কোথাও মিল খুঁজে পাবেন না। মানে এত ভালো লাগছে তাকে দেখে, তার মধ্যে যেটা পাগলপান আছে, সে যে করছে তার মধ্যে সেটার কোনো পশ্চাতাপ নেই, সে কোনো গিল্টি ফিল করছে না কাজটার জন্য। সেই জিনিসগুলো বিক্রান্ত মাসে তার পারফরমেন্স দিয়ে যেভাবে ফুটিয়ে তুলেছে, এবং বিক্রান্ত মাসে ভালো অ্যাক্টর।
ট্রেলার দেখেই বলা যায় যে অ্যাক্টিং তার কেমন হবে, তার জন্য মুভি দেখার দরকার পড়ে না। এবং তার সঙ্গে সাপোর্ট করছে তাকে দীপক দোবরিয়ালের মতো অ্যাক্টর। এই দুজনের কম্বিনেশন, এই যে ক্যাট অ্যান্ড মাউস চেস, একটা খুনি এবং একটা পুলিশ, তারা দুজনের যে ক্যাট অ্যান্ড মাউস চেস সেটা দেখা ইন্টারেস্টিং হবে, এবং দুজনকে কিভাবে ইউজ করে, কতটা ভালোভাবে ইউজ করে, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে আমার জন্য দেখাটা। এবং লাস্ট যেটা নিয়ে কথা বলবো, ট্রেলারটা ক্রিস্প করা হয়েছে, কারণ মেকাররা জানে যে ঘটনাটা এত বড়, ঘটনাটা সম্বন্ধে মোটামুটি সবাই জানে, এবং সেই ঘটনায় কে করেছে জিনিসটা সেটাও সবাই জানে, সেটাকে এখানেও বলে দেওয়া হয়েছে। কিন্তু এর সাথে কে জড়িত আছে, কেন তারা করছে এই জিনিসটা এবং কিভাবে করছে, সেই জিনিসগুলো আনফোল্ড হওয়া এখনো বাকি আছে, এবং যেই জিনিসগুলো কিন্তু অডিয়েন্সের ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারবে বলে আমার ধারণা। এবার 13 তারিখেই বোঝা যাবে যে সিনেমাটা কিরকম হয়ে অডিয়েন্সের সামনে আসে। এই ছিল বর্ডার 2 এর নেক্সট কাস্ট অ্যানাউন্সমেন্ট এবং একটা ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন। আমার কিন্তু দুটো জিনিসই বেশ ভালো লেগেছে। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।